আর আজকের আমার প্রচার্য বিষয় হলো ডিসিশন গুড ফাদার্স মেক। ডিসিশনস গুড ফাদার্স মেক। সিদ্ধান্ত ভালো বাবারা নেয়, বা অন্য কথা আমরা বলতে পারি যেসব সিদ্ধান্ত ভালো বাবারা নেয়। গুড ডিসিশন গুড ফাদার্স মেক। সিদ্ধান্ত ভালো বাবারা নেয়। আজ থেকে বহু বছর আগে আমেরিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন তিনি একটা সংসদে, আমেরিকার সংসদে বিল পাস করেছিল, যে বিলটি ছিল ফাদার্স ডে ঘোষণা করা, যে সেদিনকে তাদের জাতীয় মানে হলিডে, ইটস আ ন্যাশনাল হলিডে হিসাবে। না, আমাদের মণ্ডলীর ক্যালেন্ডারে যদি এই বর্তমানে আমরা সেটাকে পালন করি, মাতৃদিবস, পিতৃদিবস, ফাদার্স ডে, মাদার্স ডে, বাট কিছু বছর আগে অনেক কম মণ্ডলী এটাকে পালন করত, কারণ আমাদের মণ্ডলীর ক্যালেন্ডারে আমরা অনেক সময় সেটাকে রাখি না, বা অন্য কাজ আমাদের কাছে হয়তো বিশেষ মনে হয়, তাই জন্যে। কিন্তু আপনাকে বলি যে বিগত কিছু বছর ধরে এভরি চার্চ celebrates Mother's Day and Father's Day। আর সেখানে যদি আপনি দেখেন তাহলে বাইবেল খুব আপনাকে জোরালো ভাবে আমাদেরকে বলে যে আমাদের বাবা মাদের যেন আমরা সমাদর করি। আপনি যদি দেখেন যাত্রা পুস্তক তার 20 অধ্যায় 12 পদ বলে তুমি তোমার বাবা মাকে সমাদর করো, তাহলে কি হবে? তুমি এই পৃথিবীতে অনেক দীর্ঘ আয়ু পাবে, যেখানে তোমার রক্ষক তোমার ঈশ্বর তোমাকে রাখবে। আপনি দেখুন এটা কিন্তু জাস্ট একটা স্টেটমেন্ট বা বিবৃতি নয় যে তুমি তোমার বাবা মাকে সমাদর করো। ইটস আ কমান্ড অফ গড। এটা হলো ঈশ্বরের আজ্ঞা, এবং সেই ঈশ্বরের আজ্ঞার সঙ্গে একটি প্রতিজ্ঞাও রয়েছে। সেখানে কি বলছে? তুমি তোমার বাবা মা সমাদর করো, তাহলে তুমি দীর্ঘ আয়ু হবে, যেখানে তোমার ঈশ্বর তোমাকে রাখবে। সেখানে একটি আজ্ঞা রয়েছে। অনেক সময় আমরা বলতে পারি যে আমার বাবা মধ্যে অনেক খামতি রয়েছে, আমার বাবা একটা আদর্শ পিতা নয়, কিন্তু তা সত্ত্বেও ঈশ্বর বলছে যে তুমি তোমার বাবা মাকে সমাদর করো, তাহলে তুমি দীর্ঘ আয়ু হবে। তো সেখানে আজ্ঞার সঙ্গে একটি প্রতিজ্ঞা রয়েছে। অনেক সময় আমরা এই আজ্ঞাটাকে পালন করতে চাই না, অনেক সময় আজ্ঞাই আমরা পালন করতে চাই না, কিন্তু ঈশ্বর এই আজ্ঞাটাকে কেন দিয়েছে যে তুমি তোমার বাবা মাকে সমাদর করো? আপনাকে বলি, আমাদের এই মানবিক যে প্রকৃতি যেটা রয়েছে আমাদের মধ্যে, হিউম্যান নেচার, এটা সবসময় কর্তৃত্বের বিরোধিতা করে। আপনি কোনো বাচ্চাকে বলবেন এটা করবি না, শেষে ডেফিনেটলি করবে। কোনো যুবক যুবতীকে বলবেন আপনারা কোনো মেয়ের দিকে তাকাবি না, ডেফিনেটলি তাকাবে। কারণ আমাদের ইটস আ হিউম্যান নেচার, আমাদের মানবিক একটা প্রকৃতি রয়েছে যেটা সবসময় কর্তৃত্বের বিরোধিতা করি। আমরা ঈশ্বরের কর্তৃত্বের বিরোধিতা করি, আমরা আমাদের বাবা মাদের যে কর্তৃত্ব আমাদের উপরে দিয়েছে ঈশ্বর, তার বিরোধিতা আমরা করি। আর তাই জন্য ঈশ্বর আমাদেরকে তার বাক্যতে বলছে তোমরা তোমার বাবা মায়ের সমাদর করো, অন্যদিকে তোমাদের উপরে যে কর্তৃত্ব তোমাকে আমি দিয়েছি তার সমাদর করো। একটা সন্তানের কর্তৃত্ব তার বাবা মা, আর তাই জন্য ঈশ্বর তার বাক্যতে আমাদেরকে বলছে যেন আমরা আমাদের বাবা মার সমাদর করি। কোন একটা বন্ধু আমাকে এটা পাঠিয়েছিল, আর আমি আপনাদের পড়ে শোনাতে চাই বাবার বিষয়। যখন আমরা 4 বছর, বিভিন্ন বয়সে আমাদের চিন্তাধারা কি হয় আমাদের বাবাদের বিষয়। যখন আমাদের 4 বছর হয়, 4 years, আমরা বলি মাই ড্যাডি ক্যান ডু এনিথিং, তাই না? ছোট বাচ্চা তাকে যদি তার বাবার বিষয়ে জিজ্ঞেস করেন, সেই ছোট বাচ্চা 4 বছরে বলবে আমার বাবা সবকিছু করতে পারে। কেন? কারণ সেই সময় সে দুর্বল, তার বাবাকে সে দেখছে সমস্ত কিছু করছে। যখন 7 বছর হয়, 7 years,
my daddy knows a lot, a whole lot. যখন তার 7 বছর বয়স হয়, তার চিন্তাধারা তার বাবার প্রতি হয় যে আমার বাবা খুব জ্ঞানী এবং অনেক বেশি জ্ঞানী। 8 years, my father doesn't quite know everything. 8 বছর যখন হয়, তখন তারা তাদের শৈশবে তখন বলে আমার বাবা অনেকটা কিন্তু জানে। 12 years, oh well, naturally father doesn't know anything, everything. 12 বছর বয়সে তার চিন্তাধারা তার বাবার প্রতি হয় যে বাবারা জানে কিন্তু সাধারণত তারা সবকিছু জানে না। 14 বছর বয়সে 14 years old, their perspective of their father, 14 বছর বয়সে তারা বলে fathers hopelessly old fashioned। 14 বছর বয়সের একটি বাচ্চা, তার চিন্তাধারা তার বাবার প্রতি, ও বাবা তো সেই আদিম যুগের পুরাতন কালে। 21 years, oh that man is out of date, what did you expect? 21 বছরে আমাদের চিন্তাধারা আমাদের বাবা মায়ের প্রতি হয় যে এরা সেই আদিম যুগের লোকই না, কি জানে, আর তার থেকে কি বা আশা করতে পারি। 25 years old, যখন তার 25 বছর বয়স হয়, আমাদের সাধারণত অনেকের বেশিরভাগই তাদের দৃষ্টিভঙ্গি হয় he knows a little bit about it but not much, সে খুব অল্প বিষয় জানে, সমস্ত কিছু সে জানে না। 30 years old must find out what dad thinks about it। যখন 30 বছর বয়স হয়, তখন আমাদের বাবার প্রতি আমরা ভাবি না বাবাকে একবার জিজ্ঞেস করি এই সিদ্ধান্তটা নেবার আগে। 35 বছর বয়স, 35 years old, a little patience, let's get dad meaning first। 35 বছর বয়সে আমরা সাধারণত বলবো কোনো একটা সিদ্ধান্ত নেবার আগে বাবাকে একবার জিজ্ঞেস করি। 50 years old, যখন আমাদের 50 বছর হয়, what would dad have thought about it? 50 বছরে আমরা যখন আসি, তখন আমরা ভাবি আমার বাবা যদি জীবিত থাকতো তিনি এটার বিষয়ে কি ভাবতেন। 60 years, যখন 60 বছর বয়স হয়, my dad knows literally everything। যখন 60 বছর বয়স হয়, তখন আমাদের চিন্তাধারা আমাদের বাবার প্রতি হয় যে আমার বাবা সত্যি সমস্ত কিছু তিনি জানতেন। and যখন আমাদের 65 years old, যখন আমাদের 65 বছর হয়, I wish I can talk to it over with dad once more. I wish I could talk to it over with dad once more। 65 বছরে যখন আমরা ঠেকি, তখন আমরা ভাবি যে আমি যদি একটা সুযোগ পেতাম আমার বাবাকে আরেকবার এই বিষয়ে জিজ্ঞাসা করার। আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে আমরা আদর্শ পিতাকে আমরা খুঁজে বেড়াচ্ছি, কিন্তু আপনাকে বলি আজকে যে প্রত্যেকটা পিতার মধ্যে আমরা খামতি পাবো, তাদের মধ্যে ত্রুটি রয়েছে। আর অনেক সময় যখন আমরা বাইবেলে দেখি, তখন আমরা দেখার চেষ্টা করি যে বাবার বিষয় আমরা যখন সেই চারিত্রিক গুণাবলীগুলোকে আমরা বার করার চেষ্টা করি, আমরা অব্রাহামের জীবনীতে দেখি, অনেক সময় আমরা জোসেফের জীবনীতে আমরা দেখি, অনেক সময় সেই যিশুর বাবা জোসেফকে দেখি, অনেক সময় আমরা দাউদকে দেখি যার অনেক বড় পরিবার এবং সংসার ছিল, সে কিভাবে তার পরিবারকে পরিচালনা করেছে। কিন্তু আজকের এমন একটি জায়গা থেকে আমি বাবাদের বিষয় বলতে চাই, আর সেটা হলো যে সেখানে আমরা সেই ঘটনার মধ্যে আমরা দেখতে পাই যে পিতার কিছু চারিত্রিক গুণাবলী সেখানে লুকিয়ে রয়েছে সেই বইয়ের মধ্যে। আর আজকে যখন আমি বলি, আজকের আপনাদের সঙ্গে একটি গল্প আমি শেয়ার করতে চাই, আর সেই গল্পের মধ্যে আমি চাই যখন আমরা দৃশ্য 1, দৃশ্য 2, দৃশ্য 3, সিন 1, সিন 2, সিন 3 এরকম করে দেখবো, আমি চাইবো যে আপনার মনের মধ্যে আপনি সেটাকে একটা নাটকীয় ভাবে সেটাকে আপনি সাজান, তাহলেই আপনি সেটার মজাটা আপনি পাবেন। এটা খুব দারুণ একটা নাটকীয় একটা গল্প। আর এই গল্পটা হলো মর্দকাইকে নিয়ে। যদি আপনি এস্থারের বই আপনি খোলেন, সেখানে আপনি দেখতে পারবেন যে সেখানে মর্দকাই, বাংলায় বলছে আর ইংলিশে বলছে মর্দকাই, মর্দকাইয়ের জীবনের বিষয়। মর্দকাই তিনি বেছে নিয়েছিলেন পিতা হওয়ার, কারণ তিনি দত্তক নিয়েছিলেন তারই দাদার মেয়েকে, এবং তিনি একজন সিঙ্গেল ড্যাড ছিলেন, তার কোনো স্ত্রী ছিল না,
কারণ বাইবেল আমাদের সেখানে বলে না। আপনি যদি খুঁজছেন যে এটা কোথায়, পাস্টার কোথা থেকে বলছে, এস্থারের বইতে, এস্থার, দ্য বুক অফ এস্থার আজকে আমি প্রচার করছি। বাবার বিষয় একটা নারীর গল্প থেকে আমরা দেখছি। আর সবচেয়ে অদ্ভুত বিষয় কি জানেন, সেখানে ইন্ডিয়ার নামও আপনি দেখতে পাবেন। আপনি দেখুন প্রথম লাইনে লেখা রয়েছে, আহস্যরসের সময় এই ঘটনা হইল। এই আহস্যরস হিন্দুস্তান হইতে কুশ দেশ পর্যন্ত, হিন্দুস্তান হইতে। ওকে, আর আপনি যখন দেখবেন, তাই জন্য অনেক সময় কুইজে আছে কোন বাইবেলের বইতে ইন্ডিয়ার কথা লেখা রয়েছে, তখন উত্তর হয় এস্থার। আর সেখানে মর্দকাইকে আমরা দেখি, আর মর্দকাই সেখানে বলছে যে তিনি প্রায় প্রভু যীশু খ্রিস্টের 500 বছর আগে তিনি জীবিত ছিলেন, এবং এই ঘটনাটি যীশু খ্রিস্টের 500 বছর আগে এই ঘটনাটি ঘটছে। আর সেখানে আমরা দেখতে পাই যে নির্বাসনে অনেকে ইহুদিরা এসেছিল। আমরা জানি যে যখন আমরা বাইবেল পড়ি আমরা জানি যে ইহুদি জাতি তাদেরকে নির্বাসনে নিয়ে যাওয়া হয়েছিল, তারা ক্যাপটিভিটির মধ্যে ছিল। এবং যখন তারা সেই বাবিলে সেই নির্বাসনে গেছিল, বাবিলের নির্বাসনে যাওয়ার পরে সেখানে আমরা দেখতে পাই, যখন আপনি নিহমীয়, এজরা, জেরুবাবেল এই ঘটনাগুলো আপনি পড়বেন, তখন আপনি জানতে পারবেন যে সেখানে সেই রাজা যিনি ছিলেন, সেখানে বলা হয়েছে জেক্সাস ইংরেজিতে, এবং বাংলাতে বলা হচ্ছে আহস্যরস। ওকে, আহস্যরস, জেক্সাস। ওকে, তিনি তাদেরকে অনুমতি দিয়েছিলেন যে যেসব ইহুদিরা ফিরে যেতে চায় তাদের পিতৃ দেশে বা মাতৃদেশে তারা ফিরে যেতে পারে। আর তারা কি করেছিল, সেখান থেকে অনেকে তারা নিজেদের দেশে ফিরে গেছিল, কিন্তু কিছু পরিবার ছিল যারা বাবিলে রয়ে গেছিল। আর মর্দকাই হলো সেরকমই একজন ব্যক্তিত্ব যে পারস্য রাজ ছেড়ে সে আর ফেরত যায়নি, কিন্তু সেখানে সে রয়ে গেছে। এবং সেখানে যখন আমরা দেখি, সেখানে আমি যেটা বললাম যে নিহমিয়া, এজরা, জেরুবাবেল তারা কিন্তু প্রত্যেকেই এই শুন দেশের রাজধানীতে তারা দেখেছে এবং পরিচর্যা করেছে, এবং পারস্য রাজের মধ্যে তারা সেই পরিচর্যা করেছে, এবং পারস্য রাজ থেকে তারা সেই জেরুসালেমে লোকেদেরকে ফিরিয়ে নিয়ে গেছে। না, যখন আমরা এস্থারের বই পড়ি, এমন একটি বই যে বইয়ের মধ্যে ঈশ্বর শব্দটি কোথাও নেই। বাইবেলে ইনফ্যাক্ট দুটি বই রয়েছে যেখানে ঈশ্বরের শব্দ কোথাও নেই। একটা হলো এস্থার, দ্বিতীয়টা হলো পরঙ্গীত। এই দুটোর মধ্যে আপনি ঈশ্বর কথা কোথাও খুঁজে পাবেন না। কিন্তু যদিও সেখানে ঈশ্বরের কথা বা ঈশ্বর শব্দটিকে ব্যবহার করা হয়নি, কিন্তু তবুও আমরা ঈশ্বরের হাতকে আমরা সেই ঘটনার মধ্যে আমরা দেখতে পেয়েছি, কারণ তারা ইহুদি ছিল। আর যখন আজকে আমরা সেখানে দেখি, তখন আমরা দেখি যে সেখানে কিছু চরিত্র এই এস্থারের বইতে রয়েছে। প্রথম চরিত্র যেটা আমরা দেখি সেটা হলো মর্দকাই। আর মর্দকাই হলো মুখ্য ভূমিকায় এই নাটকের মধ্যে রয়েছে। আর যখন আমরা দেখছি, তখন তিনি জীবিকার জন্য কি করতেন তা আমরা জানি না, কিন্তু যখন আপনি সেই বইটিকে আমরা পড়বো, তখন সেই বইটি থেকে আপনি বুঝতে পারবেন যে প্রত্যেক দিন তিনি প্রত্যুষে সকালে তিনি দুয়ারে যেতেন, যে শহরের দুয়ার, মেন গেট, সেখানে তিনি যেতেন। আর সেখানে আমরা আরেকটা প্রচারে আমি বলেছিলাম একবার যে সেই মুখ্য দ্বার, একটা শহরের মুখ্য দ্বারের একটি ভূমিকা রয়েছে। আর সেই ভূমিকা হলো যেখানে যত প্রাচীনেরা রয়েছে তারা সেই মুখ্য দ্বারের সামনে তারা সেখানে আসতো, কারণ সেখানে সিদ্ধান্তের জায়গা, তারা সেখানে সিদ্ধান্ত নিত। আর তাই জন্য মর্দকাইয়ের বিষয়ে যখন আমরা পড়ি, তখন আমরা জানতে পারি যে হি ইউজ টু গো টু দ্য মেন গেট অফ দ্য সিটি, তিনি মুখ্য দ্বারের কাছে যেতেন। আর তার থেকে আমরা অনুমান করতে পারি, আন্দাজ করতে পারি যে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করতেন একজন প্রাচীন হিসাবে, এবং তিনি ইহুদি ছিলেন। আর তারপরে যখন আমরা দেখি, তখন আপনি যদি 2 অধ্যায় আপনি সেখানে দেখেন, সেখানে আরেকজনের নাম আমরা পাই যার নাম হলো হাদসা। সেটা হলো তার বোনজি বলতে পারি, এবং তার বোনজিকে তিনি কি করেছিলেন, দত্তক নিয়েছিলেন। কেননা সেই বোনজি তার বাবা মাকে হারিয়েছিল তার ছোট বয়সে, এবং সে তাকে দত্তক নিচ্ছে।
এবং তিনি খুব সুন্দরী ছিলেন। সেই হাস্তার অন্য একটি নাম হলো এস্থার। আর এস্থার নামের মানে হলো চকচকে সৌন্দর্য। খুব সুন্দরী এস্থার ছিলেন, তাই জন্য তার নামের এস্থারের মানে হলো যে ড্যাজলিং বিউটি। শি ইজ আ ড্যাজলিং বিউটি। তিনি চকমকে একটা সৌন্দর্য বা সুন্দর একটি মহিলা। আর এই মহিলা তিনি রাজার দৃষ্টিকে আকর্ষিত করেছিল। যেই রাজা 127টি প্রদেশের উপরে কর্তৃত্ব করত, আর সেটা ছিল ইথিওপিয়া থেকে ইন্ডিয়া পর্যন্ত। আমরা অনেকেই শুনেছি যে এই কথাটি, দ্য ল অফ দ্য মেডিস এন্ড দ্য পার্সিয়ানস, পারস্য এবং মদীয়দের আইন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? দ্য ল অফ দ্য মেডিস এন্ড দ্য পার্সিয়ান, তার মানে হলো যখন পারস্য রাজ কিছু বলে সেই লেখাটা একদম আইন। তিনি যা কিছু বলেন সেটাই যেন একটা আইন, সেটা যেন পারস্য রাজের বিষয়। যদি আপনি পড়েন, গবেষণা করেন, তাহলে আপনি দেখবেন যে ঈশ্বর এবং পারস্য রাজ নিজেকে ঈশ্বর বলেই দেখতেন। কিন্তু এই ঘটনার মধ্যে আর একটা চতুর্থ আর একটা আপনি দেখতে পাবেন চরিত্র রয়েছে, আর সেটা হলো রানী বষ্টি। ভাস্তি ইন ইংলিশ, বষ্টি যদি আপনি দেখেন বাইবেলে এস্থারে আপনি পাবেন। দৃশ্য 1, ওকে, প্রথম শ্রেণী আমরা আসি। যখন অধ্যায় খুলছে, এক অধ্যায়, সেখানে দেখা যাচ্ছে যে সেখানে একটা বড় প্রীতিভোজ দেওয়া হয়েছে। রাজা তার সমস্ত লোকেদেরকে ডেকেছে, যারা তার সেই অধ্যক্ষ ছিল এবং তারা যারা বিক্রমশালী লোকেরা ছিল, প্রধানেরা ছিল, প্রদেশ দক্ষকরা ছিল, তাদের সবাইকে রাজা তিনি ডেকেছে এবং তার বাড়িতে রাজপ্রাসাদে সেখানে একটা পার্টি হচ্ছে, একটা প্রীতিভোজ হচ্ছে। এবং সেই প্রীতিভোজ আপনি যদি বাইবেল পড়েন বলছে 180 দিন ধরে হচ্ছে। আমরা কতজন কোনো বিয়ে বাড়িতে গেছি যে বিয়ে বাড়ি 180 দিন হয়েছে? কোন প্রীতিভোজে গেছেন যেখানে 180 দিন তারা, আর সেখানে 180 দিন ধরে তারা কি করবে? তারা খাবে, তারা মদ্যপান করবে, তারা আনন্দ করবে, তারা নাচবে। It's a time for fun and party, man. আর সেখানে আমরা দেখতে পাই যে 7ম দিনে হঠাৎ করে রাজা সিদ্ধান্ত নিল যে রানীকে বলো, তার কর্মচারীকে বলছে তুমি রানীকে গিয়ে বলো আমি তাকে এখানে ডেকে পাঠিয়েছি। কোথায়? সেই পার্টিতে, যেখানে লোকেরা 180 দিন ধরে মদ্যপান করবে। 7 দিন অলরেডি হয়ে গেছে, অলরেডি সবাই টলে পড়ে যাচ্ছে। আর তাদের মাঝে রাজা তাদেরকে বলছে যে আমার রানীকে আমি ডেকে পাঠাচ্ছি। নাও যখন সেই কর্মচারী গিয়ে রানী বষ্টিকে বলছে যে মহারাজ আপনাকে অন্দরমহল থেকে বার হয়ে এসে রাজার সেই পার্টিতে জয়েন করতে বলেছে, তাদের সঙ্গে আমোদ প্রমোদ করতে বলেছে, কারণ সে সেখানে উপস্থিত ছিল না যখন পার্টি শুরু হয়েছিল। কিন্তু এখন সব খেয়েছে, টলমল অবস্থা, এবং তারা চায় যে রানী আসুক। আর রানী সেই কর্মচারীকে বলছে দূর হও এখান থেকে, আমি যাব না। এই মাতালদের মাঝে কে যেতে চায়? কারণ রানী বুঝতে পেরেছিল, কারণ রাজা রানীকে ডেকে পাঠাচ্ছেন এই জন্য যে দেখো আমার বউ কত সুন্দরী। আপনি জানেন ওইরকম পরিস্থিতিতে কোনো কুকর্ম হতে পারে, আর রানী সেটা বুঝতে পেরেছিল। আর রানী তাই বলছে না আমি যাব না। আর তারপরে যখন আপনি পড়বেন আপনি দেখবেন দৃশ্য 1-এ আমরা দেখতে পাই যে রানী যেতে বারণ করেছে এবং সেখানে রাজা খুব রেগে গেছে। এবং রাজার সেই যারা বিক্রমশালী লোকেরা, সেই প্রদেশ দক্ষকেরা, আর যারা এসেছিলেন তারা সমস্ত অতিথিরা, তারা বলছে রাজা মহারাজ এটা শুধু আপনার অপমান নয়, কিন্তু পারস্য রাজার অপমান। এটার বিহিত আপনাকে করতে হবে। রানীর আপনার অমর্যাদা করেছে, আপনার কথা শোনেনি। আপনি একটা কাজ করুন, রানীকে কি করুন, বিদায় দিন। আর রাজা সেই কর্মচারীদের কথা শুনে রানীকে কি করছে, তাকে তার পদ থেকে সরিয়ে দিচ্ছে, সে আর রানী নয়। তারপরে দৃশ্য 2 শুরু হচ্ছে এবং সেখানে আপনি যদি দেখেন তাহলে সেখানে আবার সেই
কর্মচারী প্রদেশ দক্ষকেরা, সেই বিক্রমশালী লোকেরা তারা রাজাকে পরামর্শ দিচ্ছে, রানী তো নেই, কিন্তু একটা রাজ্যে যদি রানী না থাকে তাহলে মহারাজ কি করা যেতে পারে? একটা কাজ করুন মহারাজ, আপনি একটা অ্যানাউন্সমেন্ট করুন, আপনি একটা অ্যানাউন্সমেন্ট করুন যে এই প্রদেশে যত সুন্দরী মহিলা রয়েছে সবাই আসুক, আর তার মধ্যে থেকে আপনি একজনকে বেছে নিন আপনার নতুন রানী হিসাবে। আর সেই জায়গাতে আমরা দেখতে পাই মর্দকায় সেই তার মানে ভাইজিকে তিনি কি করছেন, কারণ তিনি অপূর্ব সুন্দরী ছিলেন এস্থার, আর তাকে বলছে যে তুমিও সেজে যাও সেখানে। আর যখন সেখানে এস্থার দাঁড়িয়েছে, রাজার চোখ তার উপরে এসছে, অন্য সব মহিলারা বাদ, আর এস্থারকে রাজা নিজের রানী হিসাবে বেছে নিয়েছে। এখানে আমরা প্রথম শিক্ষা পাই, সেটা হলো a good father keep deciding to be father. ভালো বাবারা বাবা হওয়ার সিদ্ধান্ত নেয়, ভালো বাবারা বাবা হওয়ার সিদ্ধান্ত নেয়। আপনি দেখুন এই মর্দকায় সে যখন জেনেছিল যে তার দাদা তার বৌদি তারা মারা গেছে, একটি শিশু একটা কন্যাকে রেখে দিয়ে, তখন মর্দকায় বলতেই পারছো, আরে বাবা আমি একে দত্তক নিতে পারবো না, কারণ আমি খুব বাজে বাবা, এই সিদ্ধান্ত আমি নেবো না, কারণ আমি তার জীবন নষ্ট করে ফেলবো। তিনি বলেননি আই এম নট আ পটেনশিয়াল, তিনি বলেননি যে আই এম নট আ পটেনশিয়াল ফাদার, তিনি বলেননি এই মেয়েটি এই কন্যাটি যদি অন্য কারোর দ্বারা বড় হয় তাহলে সে খুব ভালো থাকবে। তিনি বলেননি যে যখন জেরুজালেমে সবাই ফিরে যাচ্ছে, সেই জেরুজালেমে যারা যাচ্ছে তাদের সঙ্গে এই কন্যাকেও আমি পাঠিয়ে দিই। বাট মর্দকাই took the responsibility, তিনি নিজের উপরে সেই দায়িত্ব নিয়েছিলেন যে তার বাবা মা মারা গেছে, আজ থেকে আমি তাকে দত্তক নেব, আমি তার বাবা হব। He made a decision to become a father. অনেক সময় আমাদের ছেলেমেয়েরা হয়তো আমাদের বাধ্য হবে না, অনেক সময় আমাদের ছেলেমেয়েরা তারা অনেক সময় আমাদেরকে লজ্জিত করবে, কিন্তু you and I need to decide to be a father. আমাদের সিদ্ধান্ত নিতে হবে যাতে আমরা বাবা হতে পারি। No matter what our children does, এটা যায় আসে না যে আমাদের ছেলেমেয়েরা কি করবে, যাই করুক না কেন, তবুও আমরা যেন তাদের বাবা হই, তাদেরকে সেই স্নেহ সেই ভালোবাসা, তাদেরকে সেই সঠিক পথে পরিচালনা করার সিদ্ধান্ত যেন আমরা নিই। এবার হলো দৃশ্য 3। দৃশ্য 3-এ আমরা যখন আমরা দৃশ্য 1 আমরা শুরু করেছিলাম, আমরা দেখেছিলাম সেখানে রানী হারিয়ে গেছে, বিদায় জানিয়েছে রাজা। দৃশ্য 2-তে নতুন রানী এসছে, এবং আমরা যখন দেখি তখন আমরা দেখতে পাই যে দৃশ্য 3-তে মর্দকাই তিনি কিন্তু এস্থারের সঙ্গে সঙ্গে থাকতেন, আর একদিন তিনি ঘুরছিলেন, আর হঠাৎ করে তার কানেতে আসে দুজন মিলে কথা বলছে রাজার বিরুদ্ধে কিছু করা, রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন। আর আপনি যদি দেখেন 2:21 তাদের নামকেও দেওয়া রয়েছে, বিগথান ও তেরাস। এই দুজন ব্যক্তি তারা কি করছে, তারা একটা পরিকল্পনা করছে, তারা একটা সিদ্ধান্তে আসছে যে তারা রাজার ক্ষতি করবেন। আর মর্দকাই যখনই সেটাকে শুনতে পেরেছে তখনই তিনি গিয়ে এস্থারকে বলেছে, এবং এস্থার সেটাকে নিয়ে গিয়ে রাজাকে বলেছে, এবং রাজা তাদেরকে কি করেছে জানেন? আপনি যখন পড়বেন, আমার পুরোটা বলার সময় নেই, তাই জন্য আমি মেন জিনিসগুলোকে বলছি। সেখানে রাজা তাদেরকে কি করে তাদেরকে মৃত্যুদণ্ড দেয় এবং তারা মারা যায়। এবং যদি আপনি 2:23 আপনি দেখেন, সেখানে বাইবেল বলছে, আর সেই কথা রাজার সাক্ষাতে ইতিহাসের পুস্তকে লিখিত হইল। এই যে মর্দকাই তিনি যে শুনেছিলেন এবং এস্থার রাজাকে বলেছিলেন, রাজা কি বলেছে যে তোমরা এটা লিখে রাখো, ইতিহাসের বইতে লিখে রাখো, ইটস আ গুড থিং, কে আর তারা আমার প্রাণ বাঁচিয়েছে, এটা লিখে রাখো। নাও চতুর্থ দৃশ্য, যেটা আমরা 3 অধ্যায় থেকে আমরা দেখব। প্রত্যেকটা নাটকে বলুন, জীবনে বলুন,
একজন খলনায়ক থাকে, একজন ভিলেন থাকে। এবারে ভিলেনের এন্ট্রি হচ্ছে। আমরা নায়ক নায়িকা সবার এন্ট্রি দেখেছি, মুখ্য ভূমিকার এন্ট্রি দেখেছি, এবার হলো খলনায়কের এন্ট্রি, আর তার নাম হলো হামান। ওকে, হামাম না, সাবান না, হামান। এবার হামান, এবার এই দৃশ্য নাটকে চতুর্থ দৃশ্যতে হামান প্রবেশ করছে এবং তিনি এমন একটা ব্যক্তিত্ব, আপনি যদি পড়েন, তিনি হলেন খুব গর্বিত একটা ব্যক্তিত্ব পারস্য রাজের বিষয়, এবং তিনি যে ভূমিকা পালন করে সেটার বিষয়, কারণ তিনি ছিলেন রাজার পরে দ্বিতীয় স্থানেতে, এবং তাই জন্য তিনি নিজেকে খুব গর্বিত এবং খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব বলে তিনি সবসময় দেখতেন। আর তিনি চাইতেন যখনই তিনি কোথাও থেকে যাবেন, যারা রয়েছে তারা তার সামনে প্রণিপাত করবে। কিন্তু একজন ছিল যে কখনো তার সামনে প্রণিপাত করতো না, আর সে ছিল মর্দকায়। মর্দকায় কখনো তার সামনে প্রণিপাত করতো না, অন্য সবাই তার সামনে প্রণিপাত করত। আর আপনার কি মনে হয় হামানের কিরম লাগতো যখন সবাই প্রণিপাত করছে আর সে করতো না? রাগ হতো, তার রাগ হতো যে একে একদিন আমি শিক্ষা দেবো। যখন সবাই আমার সামনে প্রণিপাত করে, যখন সবাই আমাকে বাহবা দেয়, এই একমাত্র ব্যক্তি যে কি করে না আমার সামনে প্রণিপাত করে না, একে আমি একটা ভালো মতন আমি শিক্ষা দেবো। তার রাগ হতো। এই সময়তে আমরা আসি দ্বিতীয় বিষয়, যেটা বাবার বিষয় আমরা শিখি। চিলড্রেন ক্যাচ ক্যারেক্টার ফ্রম গুড ফাদার। চিলড্রেন ক্যাচ ক্যারেক্টার ফ্রম গুড ফাদার। সন্তানেরা ভালো বাবার কাছ থেকে চারিত্রিক গুণ ও স্বভাব ধারণ করে। সন্তানেরা ভালো বাবার কাছ থেকে চারিত্রিক গুণ ও স্বভাব ধারণ করে। না, হামান কি করছে? হামান তিনি ষড়যন্ত্র করছে এবার মর্দকায়ের বিরুদ্ধে, এবং তিনি চান যে মর্দকায়কে একটি উচিত শিক্ষা দিতে। আর আপনি যখন পড়বেন আপনি দেখবেন রাজাকে গিয়ে মর্দকায় কি, হামান কি বলছে যে মহারাজ, আপনার এই প্রদেশে অনেক জাতি রয়েছে, সবাই আপনাকে সম্মান করে, কিন্তু সেখানে একটি জাতি রয়েছে যাদের নিয়ম কানুন আপনার দেওয়া নিয়ম কানুনের থেকে অনেকটা আলাদা, আর তারা হলো মর্দকায় এবং তার ইহুদি জাতি। এবং রাজা হামানকে বলে, তুমি একটা কাজ করো, এরা যদি আমার কথা না শুনে, আমার আইন যদি পালন না করে, তাহলে তোমার হাতে আমি এদেরকে ছেড়ে দিই, তুমি এদের সঙ্গে যা ইচ্ছা তাই করো, কিন্তু তাদেরকে কি করো না আমার অধীনে আনো। আর এই সময়তে যখন আমরা দেখি, তখন আমরা 4 অধ্যায় যখন আপনি পড়বেন, আপনি দেখবেন যে এস্থার প্রবেশ করছে দৃশ্যতে। প্লিজ নোট দ্য বিল্ট ইন ক্যারেক্টার অফ মর্দকাই। এখানে আমরা দেখতে পাই যে if you are acquainted with the book of Esther, you know that before the story is over, she is going to demonstrate courage. যদি আপনি দেখেন এই গল্পটিকে, আপনি যদি পড়ে থাকেন, তাহলে আপনি দেখবেন যে গল্পটি এখনো শেষ হয়নি, এবং সেখানে আমরা দেখতে পাই যে তিনি তার সেই এস্থার তার সেই সাহসকে প্রদর্শন করে। Let me tell you this morning, a crisis does not develop character. Crisis reveals a character. Let me repeat. Crisis does not develop character. Crisis reveals the character. পরিস্থিতি আমাদের মধ্যে চারিত্রিক গুণাবলী তৈরি করে না। পরিস্থিতি আমাদের মধ্যে যে চরিত্রের গঠন রয়েছে সেটাকে প্রকাশ করে। তাই জন্য আমরা এখানে দেখতে পাই যে যা আমাদের ছেলেমেয়েরা শিখবে আমাদের থেকে, সেটাই কিন্তু তারা প্রদর্শন করবে। এবার আমরা আসি 5ম দৃশ্যে। আর এই দৃশ্যটা একটা দারুণ দৃশ্য, যেখানে আমরা দেখতে পাই এস্থার তার সাহসিকতাকে দেখাচ্ছে, কারণ তার লোকেদেরকে মারার ষড়যন্ত্র হামান করছে। মর্দকাইকে, তার মানে আঙ্কেল, তার কাকাকে এবং পুরো জাতিকে মারার চেষ্টা করছে হামান। এবং এই সময় আমরা দেখতে পাই, আমরা মর্দকাইকে দেখেছি,
আমরা হামানকে দেখেছি এবং আমরা এস্থারকেও দেখছি। সময়তে আমরা দেখতে পাই যে মর্দেকাই কি করছে না, এস্থারকে বলে যে হামান কি ষড়যন্ত্র করছে। কিন্তু আপনি দেখুন যে এই যে এস্থার, তিনি কি করছেন না, তিনি সাহসিকতা প্রদর্শন করছেন, তিনি রাজার সামনে যাওয়ার চেষ্টা করছেন। আর অনেক সময় বাবা হিসাবে, মা হিসাবে আমাদের প্রয়োজন রয়েছে, we challenge our children। আজকের আপনি আপনার ছেলে মেয়েকে কি চ্যালেঞ্জ দিচ্ছেন, কি চ্যালেঞ্জের জন্য বেঁচে থাকার জন্য উৎসাহিত করছেন? What are you challenging your children this morning? আজকের সকালবেলা আপনি তাদেরকে কিভাবে তৈরি করছেন? আপনি আপনার ছেলে মেয়েকে কিভাবে এই পৃথিবীতে মোকাবিলা করার জন্য তাদেরকে প্রস্তুত করছেন? তৃতীয় বিষয়, good father challenges their children to live for a purpose. Good father challenge their children to live for a purpose. ভালো বাবারা তাদের সন্তানদেরকে একটি উদ্দেশ্যের জন্য বাঁচতে চ্যালেঞ্জ করে। আর যখন আপনি পঞ্চম অধ্যায়তে আসবেন, 5 অধ্যায়তে আসবেন এস্থারের বইতে, আপনি দেখবেন যে মর্দেকাই কি বলেছে এস্থারকে, যে হামান কিন্তু আমাদের জাতিকে বিনষ্ট করার চেষ্টা করছে। এস্থার কি করছে? 5 অধ্যায় 1 পদে আপনি যদি পড়েন, সেখানে এস্থার নিজেকে সাজাচ্ছে, তিনি রাজকীয় পোশাক পরছে এবং তিনি রাজার মহলে এবং রাজার কাছে তিনি যাচ্ছেন। তিনি নিজের উপরে পারফিউম ছড়িয়ে নিয়েছেন, তিনি সুন্দর দেখতে হয়েছেন এবং এমন করে তিনি সাজছেন যেন রাজা তার মধ্যে আসক্ত হয়, রাজার চোখ যেন তার উপরে থাকে। এবং তিনি গিয়ে কিছু বলছেন না, আপনি যদি বাইবেল পড়েন, তিনি গিয়ে শুধু দাঁড়াচ্ছে রাজার সামনে। আর রাজা কিছু হয়তো করছিল, হয়তো দেখে আবার এই সুন্দরীটাকে এস্থার দাঁড়িয়ে রয়েছে, সে কিন্তু কিছু বলেনি। আর তারপরে রাজা তাকে জিজ্ঞাসা করে যে ইউ আর লুকিং ফ্যান্টাস্টিক। ওকে, ওটা লেখা নেই, ইটস মাই অ্যাডিকশন। ইউ লুক গর্জিয়াস, আই জাস্ট কান্ট টেক মাই আইজ অফ ইউ। আমি আমার চোখকে, আমার দৃষ্টিকে তোমার থেকে ফিরাতে পারছি না, তুমি এত অপূর্ব লাগছো আজকে দেখতে। হানি, মাই ডার্লিং, আমার প্রিয়তমা, তুমি এসো আমার পাশে বসো। ওটা আরবিকে একটা শব্দ রয়েছে, আহুবা, আহুবা, আহুবা। তিনি বলেছেন ওয়াও, ফ্যান্টাস্টিক, মার্ভেলাস। তারপরে তিনি যখন ভেতরে আনে, তখন জিজ্ঞাসা করে এস্থারকে যে তুমি কি চাও আমার থেকে? তুমি যদি আজকে চাও, তুমি এত সুন্দর লাগছো দেখতে, আমি তোমাতে আসক্ত, তুমি যদি আজকের আমার অর্ধেক রাজ্য চাও, আমি তোমাকে দিয়ে দেবো। এস্থার, a woman with lot of wisdom, এস্থার বলছে, মহারাজ আপনার থেকে একটাই জিনিস চাই, আমি আপনার সঙ্গে ভোজ করতে চাই। I just want to have lunch with you, আমি তোমার সঙ্গে ভোজ করতে চাই। আর রাজা বলে, শুধু এইটুকানি? Very good darling, only you and me. এস্থার, তুমি আর আমি চোখে চোখ রাখবো, ক্যান্ডেল লাইট ডিনার করবো। কিন্তু এস্থার বলছে, মহারাজ শুধু আপনি আর আমি ডেফিনেটলি, কিন্তু আমি হামানকেও সেখানে চাই। হামানও হয়তো সেটা রাজা কিন্তু একটুখানি হয়তো অসন্তুষ্ট হয়েছিল, ভেবেছিল একটা ডেটে যাচ্ছে রাজা, তাই না, গোয়িং ফর আ ডেট, বাট এখানে আবার কাবাব মে হাড্ডি হামান ঢুকে গেল। আর যখন হামান এসছে, সেখানে প্রীতিভোজ সাজানো হয়েছে, তারা সকলে মিলে খুব ভালো খাচ্ছে, ইটস লাইক আ 3 পিপলস পার্টি। আর সেখানে তারা যখন খাচ্ছে, তখন খুব আনন্দের সঙ্গে তারা প্রীতিভোজ করেছে। আর করার পরে এবার হামান সেখান থেকে যাচ্ছে, আর হামান যখন সেখান থেকে বেরিয়েছে, বুক ফুলে গেছে। এমনি সে গর্বিত একজন ব্যক্তি যে তিনি রাজার পরে তিনি অধীনে রয়েছে, রাজার অধীনে এবং তার অধীনে সমস্ত কিছু রয়েছে। হি ইজ আ বিগ ম্যান, বিগ শট। আর যখনই সবাই বেরিয়েছে, সকলে বলছে, আরে হামান আসছে।
রাজার সেকেন্ড ইন কমান্ড, এসো আমরা প্রণিপাত করি, আবার রাজার সঙ্গে ভোজ খেয়েছি। আপনি চিন্তা করুন, যদি আপনি আজকে পিএম নরেন্দ্র মোদীর সঙ্গে লাঞ্চ করেন, আপনি এত সেলফি নেবেন, সবাইকে বলবেন, আরে গতকালকে আমি কোথায় ছিলাম জানো, আমি তো দিল্লিতে ছিলাম, পিএম মোদীর সঙ্গে লাঞ্চ করেছি, এই দেখো এই খেয়েছি, এই করেছি, এই পড়েছি। কেন? বিকজ ইউ ফিল গ্রেট। আর এখানে হামানোটাই, আমি রাজার সঙ্গে এক্ষুনি প্রীতিভোজ করে আসছি, আই এম হ্যাভিং আ পার্টি, আই জাস্ট হ্যাড আ পার্টি এন্ড হি জাস্ট ওয়াকড আউট। আর সেখানে সবাই বলছে, ওয়াও হামান, তুমি রাজার সঙ্গে আজকে খেয়েছো, রানীর সঙ্গে খেয়েছো, ভালো মন্দ খেয়েছো, কিন্তু কত সম্মানের বিষয়, সেই একই টেবিলে বসে তুমি খেয়েছো। কিন্তু সেখানে একজন রয়েছে, সে তাকে কিছুই বলছে না, মর্দকায়। আর হামান আরো রেগে যাচ্ছে। আর হামান মনে মনে ভাবছে, এত সুন্দর একটা মানে সকাল ছিল, এত ভালো একটা লাঞ্চ ছিল, কিন্তু এই দিনটা নষ্ট হয়ে গেল এর মুখ দেখে। মর্দকায়ের মুখ দেখে আমার সমস্ত চিন্তাধারাটা বদলে গেল। তারপরে আপনি দেখুন, যখন সে তার ঘোড়াতে ওঠে, সে বাড়িতে যায়, গিয়ে সে তার স্ত্রীকে বলে যে মর্দকায় এমন একটা ফালতু লোক, যার জন্য আমার দিনটা শেষ হয়ে গেল, এত ভালো সময় আমি কাটিয়েছি, রাজার সঙ্গে ভোজ খেয়েছি। মর্দকায় তখন তার স্ত্রী এবং তার বন্ধুরা তাকে একটা পরামর্শ দেয়, তুমি একটা কাজ করো, তুমি একটা ফাঁসির ফাঁদ তৈরি করো, যেটাতে একে তুমি ঝুলিয়ে দেবে। আর হামান সেই ফাঁসির ফাঁদ তৈরি করে, যেটা প্রায় 75 ফিট টল। আর মনে মনে রাত্রেবেলা শুতে যায়, মনে মনে ভাবে, কালকে আমি তোমায় দেখাচ্ছি মর্দকায়, কাল তোর শেষ দিন। হামান কিন্তু ঘুমিয়ে গেছে, কিন্তু সেই রাত্রে একজন ঘুমাতে পারেনি, মহারাজ। রাজা সেই রাত্রে ঘুমাতে পারেনি, হয়তো বেশি খেয়ে ফেলেছিল, অসুস্থ বোধ করছিল, এদিক ঘুরছে ওদিক ঘুরছে, কিন্তু ঘুম আর আসছে না। শেষ পর্যন্ত রাজা তার কর্মচারীদের বলছে, ইতিহাসের বইটা নিয়ে এসো, আমি ইতিহাসের বইটা পড়তে চাই। যখন কেউ ঘুম পায় না, আমার মনে হয় না সবচেয়ে ইন্টারেস্টিং থিং ইতিহাসের বই পড়া। কিন্তু রাজা কি বলছে, তুমি ইতিহাসের বইটাকে তুমি নিয়ে এসো, আমি সেটাকে পড়তে চাই, বা তোমার আমাকে শোনাও, লাস্ট আমরা ওখানে কি লিখেছিলাম ইতিহাসের কথায়। তখন কর্মচারী বলছে, মহারাজ আমরা লিখেছিলাম দুজন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, এবং মর্দকায় এস্তার রানীর কাকা এস্তারকে বলেছিল, এস্তার আপনাকে সেই সূচনা দিয়েছিল, এবং আপনি আপনার প্রাণে বেঁচেছিলেন, তাই নাকি? তারপরে আমরা কি মর্দকায়ের জন্য কিছু করেছি? আমরা কি তাকে কোনো মেডেল দিয়েছি? আমরা কি তাকে পুরস্কৃত করেছি? আর যে পড়ছিল কর্মচারী বলছে, না মহারাজ, আমরা তার জন্য কিছু করিনি, আমার প্রাণ বাঁচিয়েছে আর আমরা তার জন্য কিছু করিনি, তাকে কোনো পুরস্কার দিনি, কাকে কোনো মেডেল দিনি, কাকে কোনো সম্মান দিনি, না মহারাজ। কিন্তু তার পরের দিনকে রানীর আর একটা আবদার ছিল, যখন রানীকে আরেকবার রাজা জিজ্ঞেস করেছিল, আর তুমি কি চাও, রানী আর একটা জিনিস বলেছিল, যে আজকের আপনার সঙ্গে আমি লাঞ্চ খেয়েছি, আগামীকালও আপনার সঙ্গে আমি লাঞ্চ খেতে চাই। এস্থার, হামান এবং রাজা তিনজন মিলে আরেকবার তারা ভোজেতে বসেছে। তখন রাজা হামানকে বলছে যে, হামান তুমি আমাকে একটা কথা বলো, যদি কেউ আমার প্রাণ বাঁচিয়ে থাকে, আমার প্রতি বিশ্বস্ততা দেখিয়ে থাকে, আমাকে সম্মান দিয়ে থাকে, তাহলে আমাকে তার প্রতি কি করা উচিত? আর হামান মনে মনে ভাবছে, আরে মহারাজ আপনি তো আমার কথা ভাবছেন, ভালো ভালো জিনিসগুলো বলি, তাহলে মহারাজ আমার প্রতি সেগুলো করবে। মহারাজ আপনি আপনার সেই রাজকীয় পোশাকটাকে পরাতে পারেন, রাজা আপনি মহারাজ আপনি যে ঘোড়ার রথে চড়েন, সেই রথে একদিন তাকে চড়াতে পারেন, মহারাজ আপনি তাকে সুন্দরভাবে সেই পোশাক পরিয়ে রাস্তায় হাঁটাতে পারেন, যাতে লোকে দেখতে পারে, মহারাজ আপনি এগুলো করতে পারেন। মহারাজ বলে, হামান তুমি ঠিক বলেছো, আর হামান আমি চাই যে আমার প্রতি এটা করেছে, তুমি তার প্রতি সেটা করো। তুমি কালকে মর্দকাইকে নিয়ে রাজকীয় পোশাক পরিয়ে ঘোড়ায় চড়িয়ে পুরো শহর ঘুরাবে। আর হামান মনে মনে বলছে, হায় রে, তোরে আমি দেখাচ্ছি বেটা, দাঁড়া। আজকে সারা দিন সে হামান মর্দকাইকে নিয়ে ঘুরছে। হঠাৎ শেষ করার পরে একজন জিজ্ঞেস করছে, আরে হামান তুমি এখানে কি করছো? আরে আজকে তোমায় ভোজে দিতে বলেছিল না, আজকে
করে বলছে, আরে আমি তো ভুলে গেছি। সঙ্গে সঙ্গে সে বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে রাজপ্রাসাদে গেছে, ভোজেতে বসেছে এবং রানী এস্থারকে আরেকবার মহারাজ জিজ্ঞেস করছেন যে আমি তোমার জন্য কি করতে পারি। তখন রানী বলছেন, দেখুন মহারাজ, আমার জাতিকে একজন খলনায়ক রয়েছে যে বিনষ্ট করতে চায়। মহারাজ বলছে, কার এত বড় স্পর্ধা? কোন খলনায়ক রয়েছে যে আমার রানী তার জাতিকে, তার গোষ্ঠীকে বিনাশ করবে? এস্থার সেই সুযোগ নিয়ে হামানের নাকের দিকে পয়েন্ট করে বলল, এই হলো সেই খলনায়ক। আর সঙ্গে সঙ্গে রাজা রেগে, তারপরে আপনারা জানেন যখন রাজা রেগে যায় তখন তারা কি করে, হামানের মৃত্যুদণ্ড হয়। কিন্তু শেষ করার আগে 3টি সত্য আপনাকে জানতে হবে এই ঘটনা থেকে। ফার্স্ট যে সত্য আমাদের কাছে আসছে, নাম্বার 1, প্রথম সত্য যেটা উঠে আসে, নেভার আন্ডার এস্টিমেট দ্য প্রভিডেন্স অফ গড। নেভার আন্ডার এস্টিমেট দ্য প্রভিডেন্স অফ গড। ঈশ্বরের বিচক্ষণ পরিকল্পনাকে কখনো অমূল্যায়ন করবেন না। ঈশ্বরের বিচক্ষণ পরিকল্পনাকে কখনোই অমূল্যায়ন করবেন না। আমাদের প্রত্যেকের জীবনে হামান রয়েছে যে আমাদেরকে ধ্বংস করতে চায়। হামান রয়েছে, আমরা বাংলায় বলি না, এই আমরা সরি মানে খুব স্ল্যাং টাইপ, কাটিবাজি বন্ধ করো, তাই না? আমাদের জীবনে হামান রয়েছে যারা আমাদের শুধু খোঁচা দেওয়ার চেষ্টা করে। আপনাকে বলি, যদিও সেখানে হামান থেকে থাকে, ঈশ্বরের হাত আমাদের জীবনের ইতিহাস লেখে, অন্য কেউ লেখে না। কোন হামান আমাদের ইতিহাস লেখে না জীবনের, অনলি ঈশ্বরের হাত আমাদের জীবনের ইতিহাস লেখে। সেখানে হামান ছিল এস্থারের জীবনে, হামান ছিল মর্দকায়ের জীবনে, কিন্তু ঈশ্বরের বিচক্ষণ পরিকল্পনা, হালেলুয়া, সেটা কেউ পরিবর্তন করতে পারে না। দ্বিতীয় বিষয়, এই পুরো গল্পের মধ্যে থেকে is never underestimate the influence of a good father. একজন ভালো বাবার প্রভাবকে কখনোই অমূল্যায়ন করবেন না। Never underestimate the influence of a good father. একজন ভালো বাবার প্রভাবকে কখনোই অমূল্যায়ন করবেন না। You see, মর্দকাই সেরকম একজন ব্যক্তি ছিল। ছোটবেলা থেকে সে এস্থারকে বড় করেছে। এস্থার তাকে দেখেছে, এস্থার তাকে দেখেছে যে সে তার জাতিকে কিরকম ভাবে ভালোবাসে। তিনি দেখেছেন যে মর্দকায়ের মধ্যে সততা রয়েছে, মর্দকায়ের মধ্যে অনেস্টি রয়েছে, মর্দকায়ের মধ্যে ইন্টিগ্রিটি রয়েছে। তিনি কঠোর পরিশ্রমী, এগুলো তিনি দেখেছেন। তিনি দেখেছেন মর্দকায়ের মধ্যে আপোষ করে নেবার কোনো আত্মা নেই। তিনি দেখেছেন মর্দকায়ের মধ্যে সাহস রয়েছে। আর তাই জন্য এস্থার যখন তিনি রানী হয়েছিলেন, সেই একই সাহস তিনিও দেখিয়েছিলেন। যখন তিনি রাজার কাছে সামনে দাঁড়াচ্ছে, তখন তিনি বলছেন যে মহারাজ, এই হলো খলনায়ক। তিনি তার স্বজাতির জন্য তিনি লড়ছেন। তৃতীয় বিষয় যেটা আমাদের কাছে উঠে আসে, নেভার আন্ডারএস্টিমেট দ্য সিগনিফিকেন্স অফ আ ডিসাইপল। একজন শিষ্যের তাৎপর্যকে কখনোই অমূল্যায়ন করবেন না। নেভার আন্ডারএস্টিমেট দ্য সিগনিফিকেন্স অফ আ ডিসাইপল। একজন শিষ্যের তাৎপর্যতাকে কখনোই অমূল্যায়ন করবেন না। তিনি কি ছিলেন? তিনি একজন ইহুদি অনাথ মেয়ে ছিল। এই ঘটনাতে যখন আমরা গল্পের শুরুতে দেখি, তার মা বাবা নেই, তিনি তার কাকার কাছে বড় হয়েছে, অনাথ, একটা গরিব দারিদ্র একটা মেয়ে। কিন্তু যখন গল্প শেষ হচ্ছে, তিনি একটি প্রদেশের রানী। হয়তো আজকের আপনি এমন একটা পরিস্থিতির মধ্যে থেকে এসছেন যেখানে আপনি ভাবেন যে আপনার জীবনে কোনো ভালো কখনো কিছু হতে পারে না।
আপনি খুব দারিদ্র একটা পরিবার থেকে আসছেন, আপনি এমন একটা পরিবার থেকে আসছেন যেখানে আপনি শুধু অশান্তি দেখেছেন, আপনি এমন একটা পরিবার থেকে আসছেন যেখানে ধার দেনা আপনি দেখেছেন, আপনি এমন একটা পরিবার থেকে আসছেন হয়তো সেখানে আপনি সকাল থেকে উঠে শুনেছেন চিল্লা মিল্লি, ঝগড়া, অশান্তি। That may be the start of you, but that may not be the end of you. সেটা আপনার জীবনের শুরু হতে পারে, কিন্তু সেটা আপনার জীবনের শেষ নয়। Because we serve a faithful God, a God who changed our destiny. আমরা এমন একজন ঈশ্বরের আরাধনা করি যে ঈশ্বর আমাদের জীবনের গতিকে পাল্টে দিতে পারে। হয়তো আজকের আপনি বসে বসে ভাবছেন যে আমার তো কেউ নেই, আমি এমন একটা পরিস্থিতি থেকে এসেছি, আমার জীবনে কোনো কিছু ভালো হতে পারে না। But trust God, ঈশ্বরে বিশ্বাস করুন যে God can transform your tragedy into your success. বিশ্বাস করুন যে ঈশ্বরের কাছে আপনার জীবনের জন্য একটি পরিকল্পনা রয়েছে, ঈশ্বরের কাছে আপনার জীবনের জন্য একটি উদ্দেশ্য রয়েছে। Because God loves you. কারণ ঈশ্বর আপনাকে ভালোবাসেন, তিনি প্রেম করেন। আর আজকে যখন আমরা আসি, আমার প্রিয়তম আপনাদের বলি, যখন আমরা বিশ্বস্ত থাকি ঈশ্বরের প্রতি, আমরা তার বিশ্বস্ত হাতকে আমাদের জীবনে দেখতে পাই। আমরা যত না বিশ্বস্ত তার প্রতি, তিনি আমাদের প্রতি বিশ্বস্ত। যতই আমাদের জীবনে হামান থাকুক না কেন, কঠিন পরিস্থিতি থাকুক না কেন, God is great. ঈশ্বর মহান, আর তিনি পারেন আমাদের সমস্ত সংকট থেকে পার করে নিয়ে আসতে।